ছবি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, এন্ড তোমাদের নামের পাশে ব্যাচ নাম্বার 62 সবাই লিখে ফেলো। ওকে, তোমাদের ব্যাচ নাম্বার 62, এটা কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বারবার বলেছি তোমরা ব্যাচ নাম্বার অবশ্যই নিবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা পেজ কারা কারা খুলেছো দেখি, রেইজ ইওর হ্যান্ড। পেজ কারা কারা খুলেছো, রেইজ ইওর হ্যান্ড। ওকে, সবাই পেজটা খুলে ফেলবে। ওকে, এন্ড পেজে, ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, পেজে তোমরা আপডেট করে ফেলবে পেজটাকে, রেগুলার তোমরা কন্টেন্ট ওখানে দিতে থাকবে। এই যে গতকালকে যে পেপার ক্রাফট ক্লাস হইলো, পেপার ক্রাফট ক্লাসের তোমরা হচ্ছে ওখানে দিতে পারো কিন্তু। ওকে, কি কি হয়েছে না হয়েছে, তুমি কিভাবে ক্লাসটা করলে, সবকিছু সুন্দরভাবে ওখানে দিতে পারো। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের পেজটাকে সুন্দরভাবে মানে সাজিয়ে রাখবে। এই যে কন্টেন্ট যেখানে যেগুলো এখানে দিচ্ছ ওইটাও দিবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তো হোয়াইট বোর্ড সবাই নিয়েছো, রাইট? হোয়াইট বোর্ড নিয়েছো, হোয়াইট বোর্ড মার্কার এগুলো সুন্দরভাবে নিয়ে ফেলো। ওকে, সো তোমরা হোয়াইট বোর্ড এগুলো তোমাদেরকে এক্সট্রা বেনিফিট দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে যদি আমি একটা বই দেখাই, এটা হচ্ছে দেখো দ্য 5 সেকেন্ড রুল। কি বলতো? দ্য 5 সেকেন্ড রুল। অনেকদিন পরে আমি একটা বাংলা বই পড়লাম। So, অনেকদিন পরে, এটা একটা অনুবাদ বই, 5 সেকেন্ড রুল। সো এই বইয়ের মেইন যে বিষয় সেটা হচ্ছে, অনেক সময় আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না। যেমন দেখো, তোমার প্রেজেন্টেশন দিতে ভালো লাগতেছে না, তোমার পড়তে ভালো লাগতেছে না, ক্লাস করতে ভালো লাগতেছে না। সো এই বইয়ের মেইন যেই থিম সেটা বলে, যদি কোনো কাজ করতে তোমার ভালো না লাগে, যদি কোনো কাজ করতে তোমার ভালো না লাগে, তুমি উল্টো গণনা শুরু করো, উল্টো কাউন্টিং করো। 5 4 3 2 1, সবাই বলো। 5 4 3 2 1, অ্যাকশন বলে তুমি কাজটা শুরু করে দাও। 5 4 3 2 1, অ্যাকশন বলে তুমি কি করো বলতো, কাজটা শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, 5 4 3 2 1, অ্যাকশন বলে কাজটা শুরু করে দাও। তোমার এখন প্রেজেন্টেশন দিতে মন চাচ্ছে না, তুমি বলো 5 4 3 2 1, কাজ করতে শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই বইয়ের রুলসটা তোমরা অবশ্যই মেনটেন করবে। এবং অক্টোবরে আমাদের যেই হচ্ছে প্রেজেন্টেশন কম্পিটিশন হবে, অর্থাৎ তোমাদের যেই রেইম কম্পিটিশন হবে, সং কম্পিটিশন হবে, সেখানে আমরা তোমাদের এই বইগুলো দিয়ে দিব। ওকে, প্রাইজ হিসেবে দিয়ে দিব। এই বইগুলো তোমাদের বাসায় পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। ওকে, সো এই বইগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই ওপেন ইওর স্পোকেন বুক, সবাই স্পোকেন বুক বের করো। আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো, এবং এই বিষয়টা তোমরা বাংলাদেশের কোথাও তো পাবেই না, তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখো যে এই বিষয়টা আছে নাকি। ওকে, সো ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা শুরু করি। ইজ মাই ভয়েস ক্লিয়ার, রাইট মাই ডিয়ার সোলজার্স? ওকে, যারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, আই হোপ আপনাদের ওখানে কোনো কিছু প্রবলেম, আমার এখানে ভয়েসটা ক্লিয়ার আছে। ওকে, কারণ আজকে আমার এর আগে একটা ক্লাস ছিল, সো আমি দেখেছি ভয়েসটা ক্লিয়ার আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই একটা করে ক্লাব দেয়, বলো। ফ্লু, ফ্লু, এন, এন, সি, ফ্লুয়েন্সি, 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 রুল, রুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটা করে ক্লাব দাও, বলো। ফ্লু, এন, সি, হাউ মেনি syllable, হাউ মেনি syllable, 3 syllable, 3 syllable, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে বলো ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে তুমি কত সুন্দরভাবে কথা বলতে পারো। আ, ও, ই, এগুলো বাদ দিয়ে খুব সুন্দরভাবে কিভাবে কথা বলতে পারো, এটাই হচ্ছে ফ্লুয়েন্সি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো কোনো একটা বই কিভাবে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এটার 6টা রুলস রয়েছে। কয়টা রুলস রয়েছে বলতো? 6টা। এই 6টা রুলস যদি তুমি জানো, এই 6টা রুলস যদি তুমি জানো, তাহলে তোমার ফ্লুয়েন্সিও বৃদ্ধি পাবে। কোনো একটা বই কিভাবে পড়তে হয় সেটা পড়ার কয়টা রুলস রয়েছে বলতো? 6টা রুলস রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে হিয়ার উই গো, চলো আমরা আমাদের আজকে পাঠে চলে যাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু তোমাদের ক্লাসের উপরে ওই যে বই খাতার উপরে লিখো, ক্লাস নাম্বার 14। ক্লাস নাম্বার কত বলতো? 14। ওকে, এন্ড সবাই রেড খালি, হাইলাইটার সবকিছু সুন্দরভাবে ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবকিছু তোমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, হিয়ার উই গো। তাহলে আমাদের যেই বিষয় সেটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল। কি পড়বো আজকে আমরা বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্লুয়েন্সি রুল। ওকে, ফ্লুয়েন্সি রুল। তাহলে ফ্লুয়েন্সি রুল নাম্বার 1, রুল নাম্বার 1 যেটা, এটাকে বলা হয় ওয়ার্ড। ওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স?
ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, রাইট? অ্যান্ড মাজিং, মাজিং মানে এক করে দেওয়া, মাজিং মানে এক করে দেওয়া, এক করে, এক করে দেওয়া, ওকে? মার্জিং মানে হচ্ছে এক করে, এক করে, এক করে দেওয়া, মার্জিং মানে হচ্ছে এক করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, মার্জিং মানে হচ্ছে এক করে দেওয়া। ওকে, হিয়ার উই গো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, মার্জিং মানে হচ্ছে এক করে দেওয়া। তাহলে এটাকে একটু সুন্দরভাবে প্রনাউন্সিয়েশন করো তো। এটাকে বলা হয় মা, মা, সবাই বলো মা জিং, মাজিং, একটা করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স। মা, মা, জিং, জিং, এখন দুইটাকে এক করে দাও, মাজিং, মাজিং। এই যে তুমি দুইটাকে এক করে দিলে এটাকে বলা হয় মাজিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ওয়ার্ড, ওয়ার্ড, মাজিং, মাজিং, একটা করে ক্লাব দাও। ওয়ার্ড, ওয়ার্ড, মাজিং, মাজিং, ওয়ার্ড মাজিং, ওয়ার্ড মাজিং মানে ওয়ার্ডগুলোকে এক করে দেওয়া। এখন সবাই তোমাদের স্পোকেন ইংলিশ ফর টুডে বইটা বের করো, ওকে? ইংলিশ ফর টুডে তোমাদের যে বই রয়েছে, তোমাদের যে বোর্ড বই রয়েছে সেই বইটা বের করো। ওকে, ইংলিশ ফর টুডে, নট টুডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই বইটা সবাই বের করো, বের করে তোমাদের পাশে রেখে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমাদের স্পোকেন ইংলিশের যে বইটা রয়েছে, ইংলিশ ফর টুডে, সরি, ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেই বইটা সবাই তোমরা ওপেন করে রেখে দাও। ওকে, ওপেন করে রেখে দেওয়ার ভিতরে কেন রেখে দেবে আমি বলতেছি। তোমরা একটা প্যাসেজ বের করো, অর্থাৎ একটা গল্প বের করো। ইংলিশ ফর টুডে বইয়ে গিয়ে একটা গল্প বের করো, একটা গল্প বের করো। ওকে, তাহলে ওয়ার্ড মাজিং মানে কি সেটা আমরা এখন দেখে ফেলি। পাশে বইটা রেখে দাও, পাশে বইটা রেখে দাও, বাবা তুমি থাকো ঘুমাও একটু। তাহলে ওয়ার্ড মার্জিং কাকে বলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এটাকে পড়ি এইভাবে। আমাদের স্কুলে শেখায় হি ইজ এ ডক্টর, ওকে? কিন্তু এটাকে এইভাবে পড়া যাবে না। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা একটা কি বলতো, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে বলো তো? একটা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড থাকবে একটা সেন্টেন্সে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। কি থাকবে বলতো? ফুল স্টপ থাকবে। যেমন এইভাবে শুরু হইলো অনেকগুলো ওয়ার্ড, এবং যখনই একটা ফুল স্টপ থাকবে, এই তো দেখো এখানে আমি ফুল স্টপ দিয়েছি, তার মানে এখানে গিয়ে সেন্টেন্সটা শেষ হয়ে গিয়েছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্স যখন শেষ হয়, শেষে কি থাকে বলতো? একটা ফুল স্টপ থাকে। কি থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফুল স্টপ থাকে। তাহলে একটা সেন্টেন্স যখন শেষ হয়, সেন্টেন্স যখন শেষ হয়, শেষে একটা ফুল স্টপ থাকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো শেষে একটা ফুল স্টপ থাকে। ওকে, তাহলে শেষে যদি একটা ফুল স্টপ থাকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের বই নাও, বই নেওয়ার পরে একটা সেন্টেন্সে গণনা করো কয়টা ওয়ার্ড রয়েছে। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে এই সেন্টেন্সে ওয়ার্ড কয়টা রয়েছে বলো তো? এই সেন্টেন্সে ওয়ার্ড রয়েছে চারটি ওয়ার্ড, ফোর ওয়ার্ডস। মাই ডিয়ার সোলজার্স, এখানে কয়টি ওয়ার্ডস রয়েছে বলতো? ফোর ওয়ার্ডস। ওকে, ফোর ওয়ার্ডস রয়েছে। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি আবারও দেখাই। তাহলে তোমরা একটা প্যাসেজে যাও, তোমরা একটা টেক্সটে যাও, তোমরা একটা গল্পতে যাও, স্টোরিতে যাও, যাওয়ার পর ইংলিশ ফর টুডে, সেখানে দেখো এরকম একটা সেন্টেন্স থাকবে যেখানে গিয়ে ফুল স্টপ শেষ হয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সেন্টেন্সের ভিতরে দুইটা ভাগ থাকে। এখানে থাকে ওয়ার্ড, এগুলোকে ওয়ার্ড বলে, এবং একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ডে গ্যাপ থাকে। কি থাকে বলতো? গ্যাপ থাকে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, হি একটা ওয়ার্ড, এরপর আমরা একটু গ্যাপ দিব। কি দিব বলতো? এখানে একটা গ্যাপ দিলাম, তারপরে এখানে আবার দিলাম ইজ, আবার একটা গ্যাপ দিলাম, আবার এখানে দিলাম আবার একটা গ্যাপ দিলাম, আবার দিলাম ডক্টা। কি দিলাম বলতো মাই ডিয়ার সোলজার্স? ডক্টা, ডক্টা। তাহলে মাই ডিয়ার সোলজার্স বলো তো, সেন্টেন্সে একটা করে ওয়ার্ডের পরে, একটা করে ওয়ার্ডের পরে গ্যাপ থাকে। দেখো, একটা করে ওয়ার্ডের পরে গ্যাপ থাকে, একটা পরে ওয়ার্ডের পরে গ্যাপ থাকে। তোমরা কি তোমাদের বইয়ে একটা করে ওয়ার্ডের পরে গ্যাপ পেয়েছো মাই ডিয়ার সোলজার্স? গ্যাপ পেয়েছো? গ্যাপ থাকবে এটা। ওকে, এখন দেখো, তুমি একটা সেন্টেন্সে গণনা করো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু গণনা করি। দেখি, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, রাইট মাই ডিয়ার সোলজার? সবাই একটু দেখো, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে ওয়ার্ড কতগুলো রয়েছে? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। সবাই একটু উপরে লিখে ফেলো, ফোর ওয়ার্ডস। কয়টা রয়েছে বলতো? ফোর ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। তাহলে এই সেন্টেন্সে ওয়ার্ড কয়টা রয়েছে বলতো মাই ডিয়ার সোলজার্স? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ওয়ার্ডস রয়েছে। ওকে,
তাহলে দেখো এখানে গ্যাপ কয়টা রয়েছে? এই হি অ্যান্ড ইজ এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। তাহলে কয়টা গ্যাপ পেলাম? একটা গ্যাপ পেলাম। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ইজ এবং আ এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে, তাহলে দুইটা। আবার দেখো আ অ্যান্ড ডগটা এর মাঝখানে আবার একটা গ্যাপ রয়েছে, তাহলে এখানে আমরা গ্যাপ কয়টা পেলাম? তিনটা। তাহলে মাই ডিয়ার সোলজার্স তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড রয়েছে কয়টা বলো তো? ওয়ার্ড রয়েছে, দেখো মাই ডিয়ার সোলজার্স তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, ওয়ার্ড রয়েছে ফোর ওয়ার্ডস। কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? ফোর ওয়ার্ডস। গ্যাপ কয়টা বলো তো? থ্রি গ্যাপস। গ্যাপ কয়টা বলতো মাই ডিয়ার সোলজার্স? থ্রি গ্যাপস। এখন পৃথিবীতে যতগুলো বই রয়েছে যেখানেই হোক, যদি একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ সবসময় কি হবে বলতো? একটা কম থাকবে। ওকে, তুমি এখন অন্য একটা সেন্টেন্স পড়ো। দেখো, অন্য একটা সেন্টেন্সে যদি গ্যাপ থাকে, যদি ওয়ার্ড থাকে পাঁচটা, গ্যাপ থাকবে চারটা। গ্যাপ কয়টা থাকবে বলতো? চারটা। গ্যাপ সবসময় একটা কম থাকবে। ওকে, তুমি একটা বিশ্বাস না হলে তুমি নিজেই তোমার যে বইটা রয়েছে সেই বইয়ে ওয়ার্ডগুলোকে কাউন্ট করো। ওয়ার্ডগুলোকে কাউন্ট করো। কাউন্ট করার পরে দেখো, যদি সেই সেন্টেন্সের ভিতরে যদি কয়টা, যদি ছয়টা যদি ওয়ার্ড থাকে, সিক্স ওয়ার্ডস, সিক্স ওয়ার্ডস, গ্যাপ কয়টা হবে বলতো? পাঁচটা। ফাইভ, ফাইভ গ্যাপস, ফাইভ গ্যাপস। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তাহলে বুঝতে পারলে, যদি একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? গ্যাপ একটা কম থাকবে। তাহলে এটা একদম একদম ধরে রাখো, এটা যদি বাংলাদেশেও যা হবে, আমেরিকাতেও তা হবে, অ্যান্ড তোমার শ্রীলঙ্কা, তুমি যেই দেশেই যাও সেই দেশে একই নিয়ম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তুমি তোমার বন্ধু অথবা বান্ধবীকে বলতে পারো, তুই যদি একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো যদি আমাকে বলতে পারিস, আমি তোকে বলে দিতে পারবো গ্যাপ কয়টা থাকবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স তোমরা বুঝতে পেরেছো? তাহলে বলো তো, একটা সেন্টেন্সের ভিতরে যদি 10টা ওয়ার্ডস থাকে, 10টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা থাকবে? নয়টা। নয়টা। গ্যাপ কয়টা থাকবে? নয়টা। একটা সেন্টেন্সের ভিতরে যদি 5টা ওয়ার্ডস থাকে, ফাইভ ওয়ার্ডস, গ্যাপ কয়টা বলো তো? চারটা। গ্যাপ কয়টা? চারটা। যদি তিনটা, ফোর ওয়ার্ডস থাকে, গ্যাপ থাকবে তিনটা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, যদি একটা সেন্টেন্সের ভিতরে 10টা ওয়ার্ডস থাকে, গ্যাপ থাকবে নয়টা। তার মানে গ্যাপ সবসময় কম থাকে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। ওকে, অ্যান্ড আমাদের যেই কাজটা হবে এই গ্যাপগুলোকে নাই করে দেওয়া। আমাদের কাজ কি হবে বলতো? গ্যাপগুলোকে নাই করে দেওয়া। মাই ডিয়ার সোলজার্স, আমাদের কাজ হবে গ্যাপগুলোকে নাই করে দেওয়া। আমরা গ্যাপগুলোকে নাই কিভাবে করে দিব বলতো? আমরা গ্যাপগুলোকে বাদ দিয়ে দিব। গ্যাপগুলোকে বাদ দিয়ে দিব। তোমরা যখন একটা নেটিভ স্পিকার, নেটিভ স্পিকার মানে হচ্ছে তোমরা যখন কোনো ব্রিটিশ অথবা আমেরিকানদের ভাষা শোনো, তারা এই গ্যাপগুলোকে বাদ দিয়ে দেয়। তারা কি করে বলতো মাই ডিয়ার সোলজার্স? তারা এই গ্যাপগুলোকে বাদ দিয়ে দেয়। এই কারণে তারা দ্রুত কথা বলে এবং আমরা সেই কথাগুলো বুঝতে পারি না। এখন দেখো, আমি তোমাদেরকে স্টপ ওয়াচ ধরে ধরে দেখাবো। তুমি যদি গ্যাপগুলোকে বাদ দিয়ে দাও, তুমি যদি গ্যাপগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার ফ্লুয়েন্সি 300 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বলতো? 300 গুণ বৃদ্ধি পাবে। মাই ডিয়ার সোলজার্স, 300 গুণ আমরা তোমাদের স্টপ ওয়াচ ধরে ধরে এখন দেখাবো। দেখো তোমার ফ্লুয়েন্সি কিভাবে বেশি হয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আবারও দেখি। এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সের এখানে একটা ফুল স্টপ রয়েছে, তার মানে এটা পুরোটা একটা সেন্টেন্স। এটা পুরোটা একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা পুরোটা একটা সেন্টেন্স। ওকে, তাহলে এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড কয়টা রয়েছে বলতো? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ডস রয়েছে মাই ডিয়ার সোলজার্স? ফোর ওয়ার্ডস। ফোর ওয়ার্ডস, চারটা ওয়ার্ডস রয়েছে। তাহলে গ্যাপ কয়টা আছে? তিনটা। তুমি এমনি বলে দিতে পারবে এটা গ্যাপ রয়েছে চারটা, সরি তিনটা। দেখো, ওয়ান, টু, থ্রি। এখন একটা ফরেনার যখন এটাকে পড়বে, একটা ফরেনার যখন এটাকে পড়বে, একটা নেটিভ স্পিকার যখন এটাকে পড়বে, তারা এই গ্যাপগুলোকে নাই করে দিবে। কিভাবে নাই করে দিবে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে দেখাই। তারা এখানে এইভাবে নাই করে দিবে। দেখো, হি ইজ, হি ইজ দুইটা ওয়ার্ড, রাইট? এখানে তোমরা দেখতে পাচ্ছ হি একটা ওয়ার্ড। মাই ডিয়ার সোলজার্স সবাই দেখো, হি একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড। তারা এইটাকে এক করে দিবে। দেখো, তারা এখানে মার্জ করে দিবে। মার্জ মানে কি বলতো? এক করে দাও, হিজ। এরপর তারা এখানে এটাকেও এক করে দিবে।
তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে ছিল কয়টা গ্যাপ বলো তো? এখানে ছিল তিনটা গ্যাপ। এই সেন্টেন্সে ছিল তিনটা গ্যাপ, কিন্তু এই সেন্টেন্সে মাত্র একটা গ্যাপ। তাহলে তোমার ফ্লুয়েন্সি বাড়বে না? অবশ্যই বাড়বে। দেখো এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, কিন্তু এখানে মাত্র একটা গ্যাপ রয়েছে, এখানে রয়েছে তিনটা গ্যাপ, আর এখানে রয়েছে একটা গ্যাপ। তাহলে দেখো এখানে ওয়ার্ড রয়েছে কয়টা? দুইটা, মানে এই ওয়ার্ডগুলো তুমি বুঝতেও পারবে না, কিন্তু তাও আমরা ধরে নিলাম। এরপর এখানে একটা ওয়ার্ড, তাহলে দুইটা ওয়ার্ড একটা গ্যাপ। রাইট মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, তারা কি করলো? হি ইজ আ, এই তিনটাকে একত্রে মাস করে দিল। একত্রে কি করে দিল বলতো? এক করে দিল। সো এটাকেই বলা হয় ওয়ার্ড মাজিং। এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই তো এখানে তোমাদেরকে আমরা দেখালাম, ওয়ার্ড মাজিং। সো যখন তুমি ওয়ার্ড মাজিং করবে, যখন তুমি ওয়ার্ড মাজিং করবে, তখন কি করবে বলতো? গ্যাপগুলোকে নাই করে দিতে হবে। গ্যাপগুলোকে কি করে দিতে হবে? নাই করে দিয়ে তোমাকে সবগুলো ওয়ার্ড একত্রে করতে হবে, একত্রে করতে হবে। এটাকেই বলা হয় ওয়ার্ড মাজিং। এটাকেই বলা হয় ওয়ার্ড মাজিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে তারা বলেছে হিজ আ ডগটা, কিন্তু এখানে তুমি বলো হি, একটা করে ক্লাব দাও, বলো হি ইজ আ। এই তিনটাকে এখন মাস করে দাও মাই ডিয়ার সোলজার্স, এই তিনটাকে এখন মাস করে দাও। হিজা, হিজা, হিজা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে তুমি যদি ব্রিটিশ উচ্চারণ করো তাহলে হবে ডকটা। কি হবে বলতো? ডকটা। এন্ড তুমি যদি এটা আমেরিকান উচ্চারণ করো তাহলে হবে ডক্টর, ডক্টর। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। দেখেছো তোমার ফ্লুয়েন্সি বেড়েছে? তোমার ফ্লুয়েন্সি কিন্তু 300 গুণ বেড়ে গিয়েছে, তোমার ফ্লুয়েন্সি 300 গুণ বেড়ে গিয়েছে। আগে তুমি স্লো ছিলে, হি ইজ এ ডক্টর বলতে কত স্লো, কিন্তু এখন তুমি বলছো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। 3 টাইমস রিপিট করো, ওকে? হ্যাঁ, নাফি দেখেছি, 7 ওয়ার্ড 6 গ্যাপস। ওকে, সবাই বলো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। বলো হিজ, হিজ আ, হিজ আ, হিজ আ ডক্টর। দেখেছো তুমি কত দ্রুত বলতে পারছো? এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন যদি আমি তোমাদেরকে স্টপ ওয়াচ দেখাই, আমি যদি তোমাদেরকে স্টপ ওয়াচ দেখাই, দেখো দুইটার ভিতর পার্থক্য কতটুকু তোমরা নিজেরাই এখানে বুঝতে পারবে। একটা বলতে অনেক কম সময় লাগবে, এবং আরেকটা বলতে অনেক বেশি সময় লাগবে। দেখো আমি যদি এখন স্টপ ওয়াচে যাই, এটা হচ্ছে স্টপ ওয়াচ, এবং আমি এখানে লিখলাম, দেখো দুইটার ভিতরে পার্থক্য তোমরা এখানে নিজেরাই বুঝতে পারবে। ওকে, হিয়ার উই গো। দেখো আমি এখানে দিলাম হি ইজ আ, লিখা দেখ, ডক্টর। আবার দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে দিলাম, আমি এখানে মাস করে দিলাম, হি ইজ আ ডক্টর। তাহলে দেখো আমি এখন প্রথমটা প্রোনাউন্সিয়েশন করব। দেখো প্রথমটা যদি আমি প্রোনাউন্সিয়েশন করি, তাহলে তোমরা বুঝতে পারবে তোমার কত সময় লাগবে। আমি এখন দেখো প্রথমটা ওয়ার্ড মার্জিং না করে যদি প্রোনাউন্সিয়েশন করি, তাহলে তোমার কত সময় লাগবে তুমি একটু খেয়াল করো। দেখো আমরা তো এইভাবে বলি, রাইট? হি ইজ আ ডক্টর। দেখো তোমার 2 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, রাইট? 2 সেকেন্ড লেগেছে, আর ন্যানো সেকেন্ড লেগেছে 36। এখন দেখো আমি এখন ওয়ার্ড মার্জিং করলাম, আমি এখন যদি ওয়ার্ড মার্জিংটা পড়ি, দেখো তাহলে তোমার কত সময় লাগে। ও মাই গড। ওকে, আমি যদি এটা পড়ি, এখন মার্জিংটা পড়ি, তুমি এখানে নিজেই স্টপ ওয়াচ চালু করে তোমরা ওখানে দেখতে পারো টেস্ট করে। ওকে, তুমি ওখানে স্টপ ওয়াচ তোমার ফোনে চালু করে এটা একবার বলবে, এটা একবার বলবে। দেখো আমি যদি এটা বলি, দেখো এখানে সময় লাগলো 2 সেকেন্ড, হ্যাঁ মানে প্রায় 3 সেকেন্ডের মতো, 30 সেকেন্ড। ওকে, প্রায় 3 সেকেন্ডের মতো। হিজ আ ডক্টর। এখন দেখো এখানে কত সময় কম লাগে, আমি যদি এখন তোমাদেরকে দেখাই, দেখো এখানে কত সময় কম লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো, হিজ আ ডক্টর, দেখছো? হিজ আ ডক্টর, 99 সেকেন্ড। তাহলে দেখো এটা কত কম সময় লাগছে এটা বলতে। এটাকে 99 সেকেন্ড, 1 সেকেন্ডও লাগলো না, এখানে লাগলো 2 সেকেন্ড, আর এখানে 99। তার মানে দেখো তোমার 3x, অর্থাৎ 300 গুণ ফ্লুয়েন্সি বৃদ্ধি হইলো তুমি যদি শুধু ওয়ার্ডগুলোকে মাস করে পড়ো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার কি হইলো এখানে বলো তো? তোমার 300 গুণ বৃদ্ধি হইলো শুধুমাত্র তুমি যদি ওয়ার্ডগুলোকে মাস করো। ওয়ার্ডগুলোকে মাস করে যদি তুমি পড়ো, তাহলে তোমার ফ্লুয়েন্সি 10 গুণ না, 300 গুণ বেশি হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, 300 গুণ। তাহলে সবাই বলো হি ইজ এ ডক্টর, এটা না বলে বলো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর।
ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার ফ্লুয়েন্সি এইভাবে বেশি হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন আরেকটা উদাহরণ দেই, তাহলে তোমাদের আরো এই বিষয়টা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে আমরা কি করলাম বলতো, ওয়ার্ডগুলোকে মাস করে দিলাম অ্যান্ড গ্যাপগুলোকে নাই করে দিলাম। ওয়ার্ড মার্জিং কিভাবে করতে হয়, গ্যাপগুলোকে নাই করে দিয়ে ওয়ার্ড মার্জিং করতে হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো আমি এখানে দিলাম হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে এখন হি ইজ আ স্টুডেন্ট, ইজ আ স্টুডেন্ট, এখন দেখো আমি এগুলোকে মার্জ করে দেই, গ্যাপগুলোকে কি করবো বলতো, মার্জ করে দেব। এখানে আমি মার্জ করলাম, এখানে আমি মার্জ করলাম। এখন দেখো মাই ডিয়ার সোলজার, হি ইজ আ স্টুডেন্ট, কত সময় লাগতেছে, বেশি সময়। কিন্তু তুমি যদি এখানে বলো হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, ওকে, এখানে অনেক কম সময় লাগতেছে। তার মানে ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডগুলোকে মার্জ করে দেওয়া। ওকে, এন্ড মাঝের এখানে আমরা যেটা দেখেছি, যদি কোনো সেন্টেন্সের ভিতরে 10টা ওয়ার্ড থাকে, 10 ওয়ার্ডস, 10 ওয়ার্ডস, গ্যাপ কয়টা বলতো, 9 গ্যাপ, 9 গ্যাপ। এন্ড আমরা এই গ্যাপগুলোকে কি করে দিব, নাই করে দিব, গ্যাপগুলোকে আমরা কি করে দিব বলতো, নাই করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই তো ওয়ার্ড মার্জিং যেটা মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও এবং লিখে ফেলো। এন্ড তোমরা এই যে ক্লাসটা করতেছো আজকে, এই ক্লাসটা তোমরা এই যে বাংলাদেশের যতগুলো সেন্টার রয়েছে, এটা ওটা ওটা ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে সব জায়গাতে একটু দেখো সার্চ দিয়ে, যে এই ক্লাসটা পাও নাকি, কিভাবে ফ্লুয়েন্সি বৃদ্ধি করতে হয়। এইটা তো পাবেই না মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো উই আর সো মাচ এক্সপেন্সিভ। ওকে, আমাদের, তোমাদের যেগুলো বাইরের দেশের যারা স্টুডেন্টস রয়েছে, আমি হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচগুলো রয়েছে, ওকে, প্রাইভেট ব্যাচগুলোতে আমাদের আরো হিউজ, তোমার ওখানে যা পড়ায় এখানেও তাই পড়ানো হয়। ওকে, নো প্রবলেম, এটা কোনো বিষয় না। ওকে, সো ওখানে আমাদের একটা করে স্টুডেন্টস আমরা 50,000, 60,000, 70,000 এইরকম করে ডিমান্ড থাকে আমাদের। ওকে, আমরা সো মাচ এক্সপেন্সিভ, কিন্তু তোমাদের জন্য আমরা এগুলো সবকিছু মানে এত কমে করে দিয়েছি। ওকে, যাতে তোমরা সুন্দরভাবে শিখতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমাদের যেই 1500 টাকার একটা মান্থলি প্যাকেজ, সেটাও আমরা তোমাদের জন্য একদম কোনো চার্জই নেই না। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের হচ্ছে যেটা, এই তো এখানে আমাদের হচ্ছে তোমাদের যে বই, এই যে তোমরা যে নিউজ লেটারটা পাও, এই নিউজ লেটার আমরা 1,000 টাকা করে দেই, জানো। 3,000 স্টুডেন্টস আমাদের পেইড সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে গত মাসে। গত মাসে, হ্যাঁ, গত মাসে পেইড সাবস্ক্রাইবার হয়ে গেছে 3,000। এটা তোমরা এআই এন্ড অ্যাবাকাসের কোর্সে পাবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদের যে গ্রুপ তৈরি করতে বলেছিলাম, যে পেজ তৈরি করতে বলেছিলাম, এখান থেকে তুমি অনেক টপিক পাবে, এখান থেকে অনেক টপিক পাবে। সেই টপিকগুলো দিয়ে প্রেজেন্টেশন দিবে, সেই টপিকগুলো দিয়ে ভিডিও বানাবে। ওকে, এই ভিডিওগুলো বানালে মানুষ দেখবে যে আসলে তো এই ইনফরমেশনগুলো নতুন একদম, এই ইনফরমেশনগুলো নেটে নেই। দেখবে তুমি ফেমাস একটা, মানে তোমার পরিচিতি বেড়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমি তোমাদেরকে নিউজ লেটারটা পড়ার সিস্টেমটা দেখিয়ে দেই। আমাদের যে নিউজ লেটার, আমাদের হচ্ছে প্রায় 1,000-এরও বেশি গ্রুপ খোলা হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ দিয়ে, আমাদের নতুন করে আর গ্রুপ খুলতে দিচ্ছে না। এই কারণে আমরা হচ্ছে তোমাদেরকে নতুন গ্রুপে নিয়েও যেতে পারছি না। ওকে, সো আপাতত এইরকমই হোক, আমি আগামীকালকে আবার একটা সিম কিনতে হবে আমাকে, কিনে হচ্ছে গ্রুপ বানাতে হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের নিউজ লেটার, রাইট? এভরিডেই আমরা এটা পাঠিয়ে দেই। এই নিউজ লেটারটা যেভাবে পড়বে, এই দেখো প্রতিদিন 3টা করে আমরা ওয়ার্ড দিব। সো 3টা ওয়ার্ড তোমরা পড়ে নিবে। শুধু ওয়ার্ড পড়লে হবে না, ওয়ার্ডের সঙ্গে একটা করে সেন্টেন্স মেক করবে, ওয়ার্ডের সঙ্গে একটা করে সেন্টেন্স। শুধু ওয়ার্ড পড়লে কখনোই মনে থাকবে না, ওয়ার্ডের সঙ্গে একটা করে সেন্টেন্স মেক করবে। ওকে, এরপরে যে কাজটা করবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা তোমাদের জন্য যে স্টোরিটা দিয়েছি, এই স্টোরির অডিওটাও তোমরা আগামীকাল থেকে পাবে। ওকে, সো অডিও শুনে শুনে তুমি তোমার অডিওটা শুনবে। প্রথমে আমাদের অডিওটা শুনবে, তারপরে এই অডিওটা শুনবে, দুইটা অডিওর ভিতরে পার্থক্য দেখবে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের অডিওর মতো তোমার অডিও না হচ্ছে, ততক্ষণ তুমি প্র্যাকটিস করে যাবে। ইংলিশের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে সময় এটা দিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা গ্রামার দিচ্ছি। সো এই তো এখানে রিড মোর করবে। অনেকেই বলতেছো স্যার আমি পড়তে পারছি না, কারণ তুমি এখানে রিড মোর করতেছো না। রিড মোর করবে, রিড মোর। ওকে, কারণ এটা তো বিশাল বড় নিউজ লেটার। সো এই তো এখানে দেখো গ্রামার। সো এই গ্রামার রুল যেটা রয়েছে, তোমরা সেটা সুন্দরভাবে দেখবে। ইন, অন, আন্ডার, এটা নিয়েও একটা প্রেজেন্টেশন দিতে পারো, গ্রামারের রুল। ইন কোথায় বসে, অন কোথায় বসে, আন্ডার কোথায় বসে। ওকে, এরপরে দেখো তোমাদেরকে আমরা স্পিকিং প্র্যাকটিস, কিভাবে স্পিকিং প্র্যাকটিস করবে, নিজে নিজেই সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ওকে, নিজে নিজেই ফ্লুয়েন্সি নিয়ে আসবে, ওয়ার্ড মার্জিং করবে, নিজে নিজেই কথা বলবে। ওকে, এটা হয়ে গেল। এরপরে দেখো আমরা ফান অ্যাক্টিভিটিস দেই তোমাদের। ডিড ইউ নো অ্যান অক্টোপাস হ্যাড 3 হার্টস?
একটা অক্টোপাসের কয়টা হার্ট থাকে বলো তো? তিনটা। মানুষের হার্ট কয়টা? একটা। কিন্তু অক্টোপাসের 3 হার্টস, তিনটা হার্ট থাকে। তুমি একটা নতুন বিষয় জানলে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা তোমাদের একটা চ্যালেঞ্জ দেই। সো এই চ্যালেঞ্জটা তোমরা নিজেরাই পূরণ করবে, এখানে খাতায় লিখবে। আচ্ছা, একের অ্যান্সার এটা, দুইয়ের অ্যান্সার এটা, তিনের অ্যান্সার এটা। ওকে, আগে অ্যান্সারটা লিখবে, ব্রেইন স্টর্মিং করবে। আগে নিচে কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দেই, অ্যান্সারটা কি দেখবা না আগে। আগে তুমি দেখবে এখানে কি হচ্ছে এখানে। ওকে, এখানে তুমি এটা করে ফেললে। করে ফেলার পরে নিচে দেখো আমরা তোমাদেরকে এটার অ্যান্সার দিয়েছি, এই তো রিড মোর করলে। করার পরে এই তো চ্যালেঞ্জ অ্যান্সার, এই তো অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, শেষ কথা এবার আমি বলে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা নিউজ লেটার, অ্যান্ড আমাদের হচ্ছে একটা বই তোমরা প্রতি সপ্তাহে পাবে। পুরো বইটা আমাদের অডিও অ্যান্ড ভিডিও দুইটাই করা থাকবে। অ্যান্ড তোমরা এই বইটা স্টোরি বই, এবং এই বইটা পার্থক্য রয়েছে বাজারের অন্যান্য বই থেকে, অনেক পার্থক্য রয়েছে। দেখো, এই বইটাতে তুমি অডিও One day, দুইটাই পাবে। Mimi was in the ওকে, kitchen. এই তো অডিও অ্যান্ড She ভিডিও made a দুইটাই tiny পেয়ে যাবে। sandwich. Suddenly, ওকে, the sandwich তো jumped. এই তো এই স্টোরি বইটা তোমরা সুন্দরভাবে পড়বে, এবং বাজারের অন্যান্য বইয়ের থেকে আমাদের বইটা আলাদা। কেন দেখো, এখানে প্রথমে আমরা তোমাদেরকে স্টোরি দিয়েছি, এরপর তোমাকে আমরা ভোকাবুলারি দিয়েছি, এবং এখানে যে ভোকাবুলারি গুলো থাকবে এটা তোমরা 3 দিনে মুখস্থ করবে। আগে ভোকাবুলারি মুখস্থ করবে, ভাগ করে নেবে একটা ভাগ। সো এই ভাগটা একদিনে মুখস্থ করলে, এটা দ্বিতীয় দিনে মুখস্থ করলে, এটা তৃতীয় দিনে। এবং এটা নিয়েও তুমি ভোকাবুলারি কি কি শিখলে সেটা নিয়ে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিতে পারো। ওকে, সো সময় নষ্ট করো না মাই ডিয়ার সোলজার্স, কারণ আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো মাত্র 50 থেকে 60 বছর। তো তুমি এই সময় কার্টুন এগুলো না দেখে একটু এই ইংলিশে ইনভেস্ট করো সময়। এরপর দেখো তোমরা যেই কাজটা করবে, ভোকাবুলারি মুখস্থ হয়ে গেল 3 দিনে, চতুর্থতম দিনে গিয়ে তুমি এটা পড়বে। পড়ে নিজেকে একটা মার্কিং দিবে, তুমি কতটুকু গল্প বুঝলে। 10-এর ভিতরে ধরে নাও তুমি গল্প বুঝেছো, 10-এর ভিতরে 8 দিলে নিজেকে, তুমি মানে 2% বুঝতে পারোনি। এরপরে দেখো আমরা নিচে কি করে দেই মাই ডিয়ার সোলজার্স, নিচে আমরা এটার 3টা ভার্সন করে দেই। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে বাংলা। ওয়ান ডে মিমি ওয়াজ ইন দ্য কিচেন, এটা দেখো, একদিন মিমি রান্নাঘরে ছিল, এটাকে আমরা দেখো মিমি ওয়াজ ইন দ্য কিচেন এটাও করে দেই, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। ওকে, এইটা ভাগ আমরা এই যে এটা 5 ভাগে ভাগ করেছি, 5 ভাগে ভাগ করেছি, দেখো এই তো এটা, এটা। ওকে, এই লাস্টে একটা মোরাল স্টোরি দেই। সো এই যে নিউজ লেটার এন্ড হচ্ছে যারা বই আমাদের কাছ থেকে নেয়, এদের হচ্ছে এদের মান্থলি কত করে পেমেন্ট করতে হয় জানো? 1500 টাকা করে পেমেন্ট করতে হয়। সেটা আমরা তোমাদেরকে একবারে ডিরেক্ট ফ্রি করে দিয়েছি। তো আমাদের 3000 সাবস্ক্রাইবার ধরে নাও গত পরশুই হচ্ছে হয়ে গিয়েছে। আমরা এটা গত বছর শুরু করেছিলাম এটা, এই প্রজেক্টটা। তো আমাদের 3000 সাবস্ক্রাইবার, এখানে বিদেশে বাইরের দেশের স্টুডেন্টসই বেশি রয়েছে। যেমন ধরো বাইরের দেশে যারা বাংলাদেশ থেকে থাকে ওরা, বাংলাদেশ থেকে রয়েছে মাত্র কত, 1000-এর মতো, আর 2000 স্টুডেন্টস বাইরে রয়েছে। দেখো, 1 বছর আগে আমরা হচ্ছে একটা ভিডিও করে আমরা ছেড়ে দিয়েছিলাম, এবং 1 বছর পর আমাদের 3000 সাবস্ক্রাইবার রেগুলার আমাদের নিউজ লেটার নেই, অ্যান্ড এই বইটা নেই। সো তোমাদেরকে আমরা এটা দিচ্ছি, তোমরা অবশ্যই এটার ভ্যালুটা ব্যবহার করবে। দেখো, আমরা এটা 1 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ওকে, হিয়ার উই গো, এই তো এটা নিউজ লেটারের। ইনস্ট্রাক্টর মারিয়া আমাদের অপরচুনিটি ফর কিডস এর স্টোরি টেলিং উইথ মারিয়া সেশনে আজকে আমি রিভিউ করব এওরি সবার সেরা তুমি বইটি লিখেছেন অ্যান ব্রে বুক বুকস রিভিউ এবং আমরা তোমাদেরকে ছবি দেখিয়ে দিব এঁকেছেন কিভাবে বুক জন রিভিউ করতে কুজ্জো। হয়। তোমরা সবাই কি ইউনি দ্য প্রোকে এটা চেনো? আমাদের তোমার 3000 সাবস্ক্রাইবার পূর্ণ বইটির হয়েছে। মূল চরিত্র ওকে মাই হচ্ছে ডিয়ার সোলজার্স, সো এই হচ্ছে বিষয়। সো তোমাদের আমরা সবকিছু দিচ্ছি, তোমরা শুধু আউটপুটটা বের করে নিয়ে আসো। ওকে, নিজেদের প্র্যাকটিস করো বাসায়, 1 ঘন্টা সময় অবশ্যই রেখে দাও। মাই ডিয়ার সোলজার, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কি জানো? নিজের উপরে ইনভেস্টমেন্ট করা। নিজের উপরে ইনভেস্টমেন্ট করা, এই যে তুমি নিজের উপরে ইনভেস্টমেন্ট করতেছো, 10 বছর পরে তুমি এটার ফল ভোগ করতে পারবে। ওকে, অ্যান্ড নিজের উপরে ইনভেস্টমেন্টটা করে ফেলো সবাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমি মানে বললাম না, আজকে বাংলা বই পড়লাম দুইটা। একটা হচ্ছে এই তো 5 সেকেন্ড রুলস, আর একটা হচ্ছে একটি আদর্শ হিন্দু, একটু আদর্শ, আদর্শ হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল। তো এখানে যে চরিত্র রয়েছে, এ হচ্ছে একজন খুবই গরিব একটা লোক। সে হচ্ছে একটা হোটেলে কাজ করে, কাজ করে তার ভিতরে আশা জন্মে যে সে একটা হোটেল প্রতিষ্ঠা করবে, এবং সেই হোটেলটা সে তার দেশের ভিতরে 1 নম্বরে নিয়ে আসবে। সে অনেক পরিশ্রম করে, করার পরে সে করতে পারে না। সে নদীর পাড়ে যায়, নদীর পাড়ে গিয়ে মাছের সঙ্গে কথা বলে কিভাবে সে কি কি করবে না করবে। এন্ড ফাইনালি গল্পের শেষে তুমি হচ্ছে দেখতে পাবে সে হচ্ছে
মানে আসলেই তার হোটেলটা করে ফেলে। এন্ড এটা যদি তুমি বই পড়ো, আমি একদম বলে দিতে পারবো তুমি কান্না করতে বাধ্য হবে। ওকে, এই বইটা পড়লে তুমি কান্না করতে বাধ্য হবে যে একটা মানুষের স্বপ্ন কোথায় থেকে শুরু হইলো এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। ওকে, এই বইটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের হচ্ছে যারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা তো পেয়ে যাবে। ওকে, সো এই বইটা, সো আমি আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। সো একটা মানুষের স্বপ্ন কোথায় শুরু হইলো এবং কোথায় গিয়ে শেষ হইলো। ওকে, সো এই বইটা তোমরা যদি পড়ো দেখবে তোমাদের চোখ থেকে পানি বের হতে বাধ্য। সো অসাধারণ একটা বই। সো মাই ডিয়ার সোলজার্স, সমস্যা নাই, আমরা তোমাদেরকে, তোমরা সুন্দরভাবে স্বপ্ন দেখে আর স্বপ্নগুলো লিখে রাখো। আমি তোমাদেরকে বারবার করে বলি তোমাদের স্বপ্নগুলো লিখে রাখো। আমি 2025 সালে এইটা হব, 2026 সালে এইটা হব। স্বপ্নগুলো লিখে রাখো এবং সেটা নিজের চোখের সামনে রাখো। নিজের চোখের সামনে না রাখলে তুমি মোটিভেশন পাবে না কাজ করার প্রতি। ওকে মাই ডিয়ার সোলজার্স, অবশ্যই স্বপ্নগুলো লিখে নিজের চোখের সামনে রেখে দাও। ওকে, হ্যাঁ রাদিয়া বলো, হোয়াটসঅ্যাপ করছেন আপু? স্যার এই বইটা আমাদের আছে, আমি পড়েছি। পড়েছো? কেমন লেগেছে বলো তো? স্যার অসাধারণ। ওকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলোই এরকম। ওকে, অসাধারণ একটা বই। ওকে, হ্যাঁ তুবা বলো। স্যার আমার 8:30 থেকে আরেকটা অ্যাবাকাস ক্লাস আছে। ওকে আপু, তুমি আমি কি 8:30টায় লিভ নিবে, তারপরে হচ্ছে আমি 8টা লিভ হয়ে যাব। ওকে ওকে, তারপরে রেকর্ডটা দেখে নিও। ওকে, সো হ্যাঁ শুভা বলো। হ্যাঁ শুভা আনমিউটেড, হ্যাঁ আচ্ছা বলো। স্যার, আপনি যে বলেছিলেন হি ইজ এ ডক্টর, জি, হি ইজ এ হি ডক্টর, ইজ হি ইজ আ ডগ। এখানে হি ইজ এ ডক্টর ছাড়া অন্য কিছু বলবেন? মানে আমি এটা দেখিয়ে দিলাম একটা উদাহরণ দিয়ে, এখন তুমি সবগুলো তোমার যতগুলো বইয়ের সেন্টেন্স থাকবে। ডক্টর, ডগ। এখানে অন্য একটা ওয়ার্ড দেওয়া যাবে না? জি আপু, হ্যাঁ হ্যাঁ, অন্য ওয়ার্ড দিতে পারবে, ডক্টর দিতে পারবে, থ্রিসা দিতে পারবে, ইঞ্জিনিয়ার দিতে পারবে, নো প্রবলেম, সমস্যা নেই। হ্যাঁ কায়রা বলো। স্যার প্রেজেন্টেশনটা টপিক কি? ওকে, প্রেজেন্টেশন নিয়ে এখনো কথা বলিনি আপু, প্রেজেন্টেশন পরে। ওকে, হ্যাঁ আদিবা বলো। স্যার পড়া শেষে কি আপনি রুম করে দিবেন? না, আজকে কনভারসেশন নেই, আজকে রুম করে দিব না। ওকে, হ্যাঁ রাফা বলো। স্যার ওই যে প্র্যাকটিসের জন্য একটা রুম করে দিলে ভালো হতো, মানে হ্যাঁ একটু প্র্যাকটিস হ্যাঁ হতো হ্যাঁ, খুব যেদিন ভালো। কনভারসেশন থাকবে সেই দিন আমরা হচ্ছে রুম করে দেইব। ওকে, যেদিন যেদিন কনভারসেশন থাকবে, আমাদের 2 দিন কনভারসেশন থাকবে, 2 দিন আমরা রুম করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ জারিফা বলো আপু। স্যার ইয়েস। ওই বইয়ের নামটা কি? কোনটা? এটা এটা হচ্ছে একটি আদর্শ হিন্দু হোটেল, আর এটা হচ্ছে 5 সেকেন্ড রুল। ওকে, 5 সেকেন্ড। হ্যাঁ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলতো 1 নম্বর রুল হচ্ছে আমরা ওয়ার্ডগুলোকে কি করে দিব? মাস করে দিব, ওয়ার্ডগুলোকে মাস করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের 1 নম্বর রুলটা হয়ে গেল, আমরা ওয়ার্ডগুলোকে মাস করে দিব। এখন আমাদের 2 নম্বর রুল যেটা, সেটা হচ্ছে মিউজিক বলো। মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন ওয়ার্ডস, তার মানে প্রতিটা ওয়ার্ডের একটা করে মিউজিক রয়েছে। প্রতিটা ওয়ার্ডের কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে। সবাই বলো, মিউজিক ইন ওয়ার্ডস। একটা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের ভিতরে কি রয়েছে বলতো? মিউজিক রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা এই মিউজিকটা দেই না, এই কারণে আমাদের কণ্ঠটা তাদের মতো হয় না। সো দেখো মিউজিক ইন ওয়ার্ডস এটা কিভাবে রয়েছে, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে দেখো। ওকে, হিয়ার উই গো। হুম হুম, এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। আমরা কয়টা স্কেলে কথা বলি বলো তো? আমরা 3টা স্কেলে কথা বলি। আমরা 3 স্কেলে কথা বলি। তোমরা তো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং তোমাদের যাদের মনে নেই আমি একটু তোমাদেরকে বলে রাখি আমরা কয়টা স্কেলে কথা বলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা 3টা স্কেলে কথা বলি। একটা হচ্ছে লো স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, এন্ড একটা হচ্ছে হাই স্কেল। একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হাই স্কেল। সো আমরা যখন লো স্কেলে কথা বলি মানে কানে কানে গিয়ে কথা বলি, কারো কানে কানে গিয়ে যখন কথা বলি, কারো কানে কানে গিয়ে কথা বলি, তখন আমরা লো স্কেলে কথা বলি। অ্যান্ড যখন আমরা মিডল স্কেল, এই যে আমরা স্বাভাবিকভাবে যে কথাগুলো বলছি, স্বাভাবিকভাবে যে কথাগুলো বলছি এগুলো আমরা মিডল স্কেলে কথা বলি। কখনো কখনো আমাদের ভয়েসটা উপরের দিকে উঠে যাবে, তখন আমাদের কি হয় বলতো? যখন আমাদের ভয়েসটা উপরের দিকে উঠে যাবে তখন আমরা
হাই স্কেল অর্থাৎ স্ট্রেস দেই। কি করি বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রেস দিয়ে কথা বলতে হয়, স্ট্রেস দিয়ে কথা বলতে হয়। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা স্ট্রেস দিয়ে কথা বলি না, এই জন্যই, এই জন্যই আমাদের কথাগুলো অত ভালো শুনতে মনে হয় না। ওকে, কারণ বাংলা ভাষায় কোনো স্ট্রেস নেই, কিন্তু ইংরেজি ভাষায় তোমার স্ট্রেস রয়েছে। এটাকে বলা হয় মিউজিক ইন ওয়ার্ডস। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তুমি যদি একটা স্কেল কল্পনা করো, এখানে যদি তুমি একটা স্কেল কল্পনা করো, এটা হচ্ছে লো স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এন্ড এটা হচ্ছে হাই স্কেল। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমার এখন প্রথমে সিলেবল গুলোকে ভাগ করে ফেলো। এ, ক্লাব দাও, এ, টেন, শান, অ্যাটেনশন। এ তো এখানে গিয়ে তোমাকে কি করতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে গিয়ে তোমাকে স্ট্রেস দিতে হবে। তাহলে বলো এ, টেন, টেন, শান। তাহলে এই যে তোমার ভয়েসটা নিচ থেকে উপরের দিকে গিয়ে আবার ডাউন হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় অ্যাটেনশন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো এ, এ, টেন, টেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন। অর্থাৎ তোমার ভয়েসটা এইরকম হইলো, আবার উপরে গেল, আবার ডাউন হয়ে গেল। তোমরা যখন প্রেজেন্টেশন দিবে ঠিক এইভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে, বলো অ্যাটেনশন, 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 অ্যাটেনশন। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে স্ট্রেস দাও এখানে। ওকে, হিয়ার উই গো। সবাই দেখো, এখানে আমাদের যেটা করতে হবে, সবাই একটু দেখো, attention, attention. Okay, my dear soldiers, সবাই বলো attention. Everyone please unmute yourself and say attention, attention. Okay, now your turn everyone. Okay, সবাই বলো Attention. attention, attention, Attention. উপরে এখানে লিখে দাও। Attention. 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 Okay, my dear soldiers. তো সবাই আমরা এখানে দিব ওকে। তাহলে এখন আমরা এখানে এটাকে বলা হয় মিউজিক ইন ওয়ার্ডস। তুমি এখানে মিউজিক দিচ্ছ, অ্যাটেনশন, অ্যাটেনশন। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা বলি না বেসিক্যালি আই উইল গো দিয়া। বেসিক্যালি বলতে কিছু নেই মাই ডিয়ার সোলজার্স। ফিজিক্যালি, ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি বলতে কিছু নেই। বেসিক্যালি, ফিজিক্যালি, নোয়াখালী, এরকম কোনো ওয়ার্ড স্পোক ইংলিশে নেই। তাহলে বলো বেই, বলো বেই, বেই, সিক, সিক, লি, বেসিকলি, বেসিকলি, বেসিকলি আই উইল গো দিয়া। বেসিকলি মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলবে বলতো? বেসিকলি, বেসিকলি। বেসিক্যালি বলতে কোনো ওয়ার্ড স্পোকেন ইংলিশে, সাউন্ড স্পোকেন ইংলিশে নেই, সরি ইংলিশে নেই। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো বেসিকলি। তাহলে এটা হাই স্কেল থেকে মিডল স্কেল হয়ে লো স্কেলে নেমে গিয়েছে। বেসিকলি, বেসিকলি। এবং প্রথমে আমাদের স্ট্রেস দিতে হবে। দেখো, স্ট্রেস দাও এখানে। বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো বেসিকলি, 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 বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া, বেসিকলি আই উইল গো দিয়া। মাই ডিয়ার সোলজার, 3 টাইমস রিপিট করো, বেসিকলি, বেসিকলি, বেসিকলি। এটাকে আমরা কি বলবো বলতো? বেসিকলি, নট বেসিক্যালি। বেসিক্যালি বলতে কিছু নেই। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আনমিউট ইয়োরসেলফ, বলো basically, basically, basically. Okay, okay, my dear children, excellent. এখন বলো ফিজিক্যালি। এটা যে আমরা বলি না ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি, ফিজিক্যালি হয় না, বলো ফিজিক্যালি। ফি, বলো ফি, 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 জিক, জিক, লি, ফিজিক্যালি, ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট। ওকে, ফিজিক্যালি মাই ডিয়ার সোলজার, সবাই বলো বেসিক্যালি, ফিজিক্যালি, বেসিক্যালি, ফিজিক্যালি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো এখানে। দেখো জাপানিজ। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা লো স্কেল হয়ে, লো স্কেল হয়ে মিডল স্কেল হয়ে হাই স্কেলে চলে গিয়েছে। জাপানিজ, জাপানিজ। মানে জাপানিজদের কি বলা হয়? জাপানিজ। ক্লাব দাও, জা পা নিজ,
জাপানিজ, জাপানিজ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো জাপানিজ, জাপানিজ, জাপানিজ। জা পা নিজ, নিজ, জাপানিজ, জাপানিজ। তাহলে বলো বেসিকলি, ফিজিক্যালি, বেসিকলি, ফিজিক্যালি, অ্যাটেনশন, অ্যাটেনশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা দেখো এটাকে বলি টমেটো, টমেটো না কি যেন বলি আমরা। 1 কেজি বাজার থেকে টমেটো নিয়ে এসো, তাহলে এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? ঠ, বলো ঠ, মাঠোজ, টমাটোজ, টমাটোজ। এখন থেকে টমেটো টমেটো বলবে না। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো ঠ, মা, ঠোজ, টমাটোজ, টমাটোজ। এটাকে কি বলে বলতো? টমাটো। এটা হচ্ছে ঠা, এটা হচ্ছে টা। টমাটোজ, টমাটোজ। মাই ডিয়ার সোলজার সবাই বলো টমাটোজ, টমাটোজ, টমাটোজ। গিভ মি, গিভ মি 1 কেজি টমাটোজ, গিভ মি 1 কেজি টমাটোজ, গিভ মি 1 কেজি টমাটোজ। মাই ডিয়ার সোলজার সবাই বলো ঠ, মা, টোজ, টমাটোজ, টমাটোজ, টমাটোজ। ওকে, টমাটোজ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা বলি ইউনিভার্সিটি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন বলো ইউ নি ভা সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। মাই ডিয়ার সোলজার সবাই বলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটি, ভার্সিটি। ওকে, ভার্সিটি অ্যান্ড ভার্সিটি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি তোমাদের ভয়েসটা কিভাবে হয়। এই তো দেখো, এখান থেকে তোমাদের ভয়েসটা এরকম হয় ইউনিভার্সিটি। অ্যান্ড তুমি যদি ব্রিটিশটা বলো তাহলে হবে ইউনিভার্সিটি, অ্যান্ড আমেরিকানটা বলে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ভার্সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স বেসিকলি, physically, Japanese, Japanese, attention, attention, tomatoes, tomatoes। এটাকে কি বলে বলো তো? এটাকে বলে মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। তাহলে বলো তো ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য এবং আমাদেরকে যখন কোনো একটা বিষয় পড়বো, কোনো একটা বই পড়বো, তখন আমরা কিভাবে পড়বো বলো তো? আমরা পড়বো প্রথমে ওয়ার্ডগুলোকে কি করে দিব? মাস করে দিব। ওয়ার্ডগুলোকে কি করে দিব বলতো? মাস করে দিব। 2 নাম্বার যে কাজটা করব, 2 নাম্বার যে কাজটা করব, প্রতিটা ওয়ার্ডে মিউজিক দিব। প্রতিটা ওয়ার্ডে কি দিব বলতো? মিউজিক দিব। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা কি বলতো? তোমাদের একটা প্রেজেন্টেশনে আগামীকালকে থাকবে। তাহলে সবাই আমরা প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today, I'm going to give a presentation on fluency rule. So let's get started. রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান, ওয়ার্ড মাজিং। তারপর তুমি এক্সপ্লেইন করবে, আমি যেই যেই কথা বলেছি হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এক্সপ্লেইন করবে। এরপর রুল নাম্বার টু, মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস সুন্দরভাবে এক্সপ্লেইন করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো। ওকে, দেখো এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে পেইড স্টুডেন্টস 1200। ওকে, সো পেইড স্টুডেন্টস হচ্ছে 1200, অ্যান্ড আমাদের তোমার হচ্ছে নিউজ লেটার সাবস্ক্রাইবার হচ্ছে 3000, নিউজ লেটার সাবস্ক্রাইবার হচ্ছে 3000। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে তোমাদের হচ্ছে একটা করে মেসেজ যায়, রাইট? সো আমাদের তো পেমেন্ট সিস্টেম হচ্ছে মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে পেমেন্টটা দিবে। সো যাদের সম্ভব তোমরা 1 থেকে 5 তারিখের ভিতরেই দিয়ে ফেলবে, অ্যান্ড যাদের হচ্ছে প্রবলেম তারা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে দিতে পারো। কিন্তু দেখো আমাদের এখানে এআই সিস্টেম করা আছে, তোমাদেরকে অটোমেটিক্যালি মেসেজ চলে যাবে। এখন তোমাকে একটা অ্যান্সার দিতে হবে। তোমার ফোনে মেসেজ যাচ্ছে, তুমি সিন যদি না করো অথবা তুমি যদি এটাকে না দেখো, সিন করে তুমি কোনো যদি অ্যান্সার না দাও, তোমার কাছে আবার একটা মেসেজ যাবে। এই কারণে তুমি হচ্ছে সিন করলে, তোমার প্যারেন্টস, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা সিন করলেন। সিন করার পরে বলেন যে আমি 7 তারিখে দিব, আমি 9 তারিখে দিব, আমি 10 তারিখে দিব, অথবা আমি 11 তারিখে দিব। ওকে, কিছু তো একটা বলতে হবে আপনাকে। আপনি যদি চুপ করে থাকেন, দেখেন এখানে 3000,
এখানে 1200। ইটস সো মাচ ট্রাপ, ওকে, আমাদের সবকিছু করা। এই কারণে আমরা এখানে এআই নিয়ে এসেছি। আপনারা অনেকে বলতেছেন বারবার মেসেজ কেন আসতেছে। মেসেজ যাওয়ার মেইন কারণ হচ্ছে আপনি যদি বলে ফেলেন যে ওকে আমি 3 তারিখে দিব, অথবা আমি 12 তারিখে দিব, অথবা আমি 20 তারিখে দিব, ওকে, বা আমি এই মাসে দিতে পারছি না, সামনের মাসে 2 মাসেরটা একবারে দিব, কিছু একটা বললে এআই বুঝে যাবে হ্যাঁ এটা। অ্যান্ড এটা কিন্তু আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপে কখনোই করবেন না। এটা হচ্ছে অ্যাকাউন্টসের একটা লোক রয়েছে, আমাদের অ্যাকাউন্টসের নাম্বার থেকে এখন আমি সব নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে। এই যে অ্যাকাউন্টসের নাম্বার, এখান থেকেই তো আপনারা হচ্ছে এখানে আমি যে নাম্বারটা দেই আর কি, ওকে, হিয়ার উই গো। এই তো ওখানে টাকা পাঠিয়ে ওখানেই তোমরা হচ্ছে ওকে তুবা তুমি হচ্ছে লিভ নিতে পারো, ওকে, নো প্রবলেম, ওকে। সো এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওই নাম্বারে তুমি পাঠিয়ে দিবে, আমাকে কখনোই পার্সোনালি পাঠিয়ে দিবে না, কারণ আমার অন্যান্য অনেক কাজ থাকে। কারণ ওখানে হচ্ছে ও হচ্ছে সব বিষয় হ্যান্ডেল করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই বিষয়টা কেয়ারফুলি হ্যান্ডেল করো। যে তোমাদের এইরকম না যে তোমাদের হচ্ছে 5 তারিখের ভিতরেই দিতে হবে। 5 তারিখে আমাদের নিয়ম, যারা যারা দিতে পারবে 5 তারিখের ভিতরে দিবে, এবং যারা দিতে পারবে না অনেকে 6 7 8 9 10 11 12 15 তারিখেও দিবে। সময়টা ওখানে লিখে দিও, তাহলে এটা আমাদের জন্য বেটার হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ তুবা বলো। স্যার, আমার আম্মু এটা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আপু, তুমি হচ্ছে এরপর থেকে আমাদের অ্যাকাউন্টস এর নাম্বারে পাঠিয়ে দিও। ওকে পেয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে অ্যান্ড ওকে আনমিউট ইউর সেলফ। স্যার, এটা কি মেসেজ দিয়ে দিব? জি। আপনি যে বললেন যে হুম, বেতন কবে দিব, হ্যাঁ এটা কি হ্যাঁ মেসেজ দিয়ে দিব যে 3 তারিখে এরকম হ্যাঁ করে? হ্যাঁ 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 ওকে নো প্রবলেম, ওটা হচ্ছে তোমাদের কাছে একটা মেসেজ চলে যায়, ওই মেসেজে ওখানে রিপ্লাই দিয়ে দিও। ওকে। এন্ড ওনাকে সিন না করলে বারবার যেতেই থাকবে যেতেই থাকবে, ওকে। সো এটা বিষয়টা খেয়াল রাখবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন, এবং আগামীকালকে তোমাদের এই একটা প্রেজেন্টেশনই থাকবে, ওকে। এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল। এন্ড এটা হচ্ছে 1 নাম্বার কি বলতো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া, বলো, ওয়ার্ডগুলোকে মাস করে দেওয়া। এন্ড 2 নাম্বার যেটা সেটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন কি বলতো মাই ডিয়ার সোলজার্স, মিউজিক ইন ওয়ার্ডস, ওকে। এই বিষয়টা সবাই খেয়াল করো। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা পরিশ্রম করবে 1 বছর, ওকে। 1 বছরে এখন তোমরা তোমাদের স্কুলের অন্যান্য যে সহপাঠী রয়েছে দেখো, তোমরা নিজেই কম্পেয়ার করতে পারবে সে কতটুকু জানে এবং তুমি কতটুকু জানো। অ্যান্ড তার প্রোনাউন্সিয়েশন এন্ড তোমার প্রোনাউন্সিয়েশন, তার কনফিডেন্স লেভেল এন্ড তোমার কনফিডেন্স লেভেল, আকাশ তফাৎ পার্থক্য। তোমরা পরিশ্রম করবে 1 বছর, তুমি কি বারবার ইংরেজি শিখবে, বারবার অ্যাবাকাস শিখবে, বারবার এআই শিখবে না। তুমি এই 1 বছর পরিশ্রম করে সুন্দর করে সবকিছু শিখে ফেলবে। তারপরে তুমি এখান থেকে আউটপুট গুলো পেয়ে যাবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। এই কারণে তোমাদের যে ক্লাসটা হয়, আগামীকালকে 2টা ক্লাস, রাইট, একটা অ্যাবাকাস একটা এআই ক্লাস। সো আগামীকালকে পড়াটা একটু আগেই, আজকে একটু পড়া এগিয়ে রাখো। এন্ড সোমবারে যে পড়াটা থাকে সেইটা কি করবে, স্কুল থেকে এসে পড়ে ফেলো। এবং সে তোমরা একটু সকালবেলা ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করো। সকালবেলা যদি ঘুম থেকে ওঠো, তাহলে দেখবে তোমার কাজগুলো সবকিছু সহজ হয়ে যাবে, ওকে। তুমি সকালেও স্কুলের পড়াটা শেষ করতে পারবে। তাই আমি বলবো সোমবারে যদি একটু কষ্ট হয়, একদিনে 2টা ক্লাস, ইট ডাজেন্ট ম্যাটার, ওকে। একটু কষ্ট করে সুন্দরভাবে করো। কোনো কিছু কষ্ট ছাড়া হয় না মাই ডিয়ার সোলজার্স, তুমি একটা পরিশ্রম করতেছো, এই ফলটা তুমি পাবে, ওকে। এই ফল তুমি অবশ্যই পাবে, পরিশ্রমের ফল কখনোই বৃথা যাবে না। তুমি মনে রেখো, তুমি কষ্ট করে ক্লাস করতেছো, প্রেজেন্টেশন দিচ্ছ, এন্ড তোমার ডেভেলপমেন্টও হচ্ছে। সবচেয়ে বড় ডেভেলপমেন্ট কি জানো, নিজের উপরে ইনভেস্ট করে সেটা ডেভেলপমেন্ট করা। তোমার কাছে যদি 500 টাকা থাকে, তুমি যদি সেটা নিজের উপরে ইনভেস্টমেন্ট করো, সেটা তুমি 10 বছর পরে তুমি দ্বিগুণ ফল পাবে। কিন্তু 500 টাকা যদি তুমি ব্যাংকে রেখে দাও, 10 বছর পরে ইনফ্লেশনের কারণে সেই 500 টাকা 400 টাকা হয়ে যাবে। 500 টাকা 400 টাকা হয়ে যায়, জানো। তো তুমি যদি ব্যাংকে 500 টাকা রাখো, 1 বছর পরে সেটা 400 টাকা হয়ে যায়, কেন জানো? তুমি আজকে 500 টাকা রাখলে 1 বছর পরে দেখবে তুমি হচ্ছে তুমি হচ্ছে ধরে নাও বই, এই বইটা আজকের দাম 400 টাকা, কিন্তু 1 বছর পর 500 টাকা হয়ে যাবে, ওকে। এই দেখো অ্যাবাকাস, অ্যাবাকাসটা আজকে ধরো 2025 সালে ধরো 800 টাকা, 2026 সালে গিয়ে দেখবে এটা হচ্ছে 900 টাকা হয়ে গিয়েছে। তার মানে কি, তোমার 100 টাকা আরো লস হয়েছে। কিন্তু তুমি যদি তোমার নিজের উপরে ইনভেস্টমেন্ট করো, সেটা কখনোই লস হয় না, সেটা আরো দ্বিগুণ রিটার্ন দিবে তোমাকে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি, রিলস দেখো না মাই ডিয়ার সোলজার্স। 30 থেকে 50 বছর আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, রিলস দেখে সময় নষ্ট করো না। রিলস দেখা মানে তুমি তোমার ভিতরটাকে নষ্ট করে দিচ্ছ। তোমার যে টার্গেট, তুমি ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তুমি এআই এক্সপার্ট হবে, রোবট বানাবে, এই স্বপ্নগুলো সবকিছু নষ্ট হয়ে যাবে যদি রিলস দেখো, যদি তুমি কার্টুন দেখো। অ্যান্ড তোমার 5টা ফ্রেন্ড যেমন, তুমিও তেমন। তোমার 5টা ফ্রেন্ড যদি সব সময় কথা বলে,
নতুন স্কিল কিভাবে শেখা যায় তুমিও সেটা নিয়ে কথা বলবে। তোমার 5টা ফ্রেন্ড যদি কথা বলে এই নতুন গান কি এসেছে, নতুন কার্টুন কি এসেছে, নতুন সিনেমা কি এসেছে, তোমার ভিতরেও দেখবে তুমি সেই 5টা ফ্রেন্ডের মতো হয়ে যাবে। এই কারণে ফ্রেন্ড সার্কেলকে ছোট করে ফেলো। ফ্রেন্ড সার্কেলকে ছোট করে ফেলো, ওকে মাই ডিয়ার সোলজার্স। ফ্রেন্ড সার্কেলকে ছোট করে ফেলো এবং ভালো ভালো ফ্রেন্ডকে নিজের জীবনে ইনকর্পোরেট করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, 5টা ফ্রেন্ড যেই কাজ করবে তুমিও সেইটাই করবে। ওকে, 5টা ফ্রেন্ড যদি ক্লাস ক্লাসে না যায় দেখবে তুমিও যাবে না। 5টা ফ্রেন্ড যদি ধরে নাও মানে খারাপ রেজাল্ট করতেছে, দেখবে তুমি যদি তাদের সঙ্গে থাকো তোমারও রেজাল্ট খারাপ হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে সবসময় তুমি অ্যাডভান্স থাকার চেষ্টা করো। অ্যান্ড রিলস এর প্রতি, কার্টুনের প্রতি কোটি কোটি টাকা মার্কেটিং করে যাতে বাচ্চারা এগুলো দেখে। সো এই বিষয়টা একটু খেয়াল রেখো। এর কারণ এটা আমাদের মাথাকে নষ্ট করে দিচ্ছে এবং পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব বোধগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এই রিলসের কারণে। একটা সময় দেখো মানুষের কষ্ট পেলে তোমার চোখ দিয়ে কান্না বের হতো, কিন্তু এখন আর কান্না বের হয় না। কারণ কি জানো, রিলস দেখে দেখে তুমি এত ডোপামিন নিয়েছো, এর কারণে তোমার চোখ দিয়ে আর কান্না বের হবে না তো। কারণ তুমি হচ্ছে এই এর থেকেও ভালো কিছু দেখেছো। দেখো তুমি যখন পড়তে যাবে তোমার এই বইটা শেষ করতে অনেক সময় লাগবে, কিন্তু তুমি কার্টুন দেখো, 10 ঘন্টা 20 ঘন্টা কার্টুন দেখো, তাও তোমার কোনো মানে মানে ক্লান্তি নেই, তুমি দেখেই দেখেই যাবে দেখেই যাবে। ওকে, সো নিজেকে এইভাবে ধ্বংস করো না। নিজের, আমি তোমাদেরকে বলেছিলাম একটা খাতা রাখো, খাতায় নিজের ড্রিমগুলো লিখে রাখো এবং পাশে তারিখ তারিখ দিয়ে রাখো, এই সালে আমি এটা এটা হব। এবং প্রতিদিন সেটা দেখো। এন্ড প্রতিদিন চোখ বন্ধ করে, একটু চোখ বন্ধ করে একটু ভাবো, আচ্ছা আজকে সকালবেলা উঠে আমি এই কাজ করেছি, এই কাজটা করে আমার ঠিক হয় নাই, আগামীকালকে উঠে আমি এই কাজটা করব না। আচ্ছা আগামীকালকে, আজকে আমি, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন ছোট ছিলাম অথবা তোমাদের আব্বু আম্মুকে একটু জিজ্ঞাসা করো, আমরা শুধু একটা মিনা কার্টুন দেখতাম অথবা ডোরেমন দেখতাম, রাইট? কিন্তু এখন বর্তমানে তোমরা দিনে 100 কেন 200টা কার্টুন দেখে ফেলতেছো। আমরা সেখানে একটা কার্টুন দেখতাম, তোমরা দিনেই সেটা দেখতেছো। ওকে, দিনে তো মানে কি আর বলবো, আমরা যেটা 1 বছরে যেই কার্টুন দেখতাম তোমরা একদিনে সেটা দেখে ফেলতেছো। এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার সোলজার, নিজেকে একটু চোখ বন্ধ করে ভাবো, আচ্ছা এই কাজটা হয়েছে, আচ্ছা আমি তাহলে এইটা করব না। এই কারণে আমি তোমাদেরকে বলি তোমাদের কাজগুলো লিখে রাখো, প্রতিদিনের কাজগুলো আগামীকালকে কি কি করবে। ওকে, তাহলে দেখবে তোমার সময়টা সুন্দরভাবে মেইনটেনেন্স হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা ছিল তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তো সো ডু হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড। কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ হ্যান্ড, ইওর হ্যান্ড। ওকে, হ্যাঁ, নাসিফা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স আপু? স্যার আপনি আমার নাম ভুল করছেন, নাফিসা আমার নাম। নাফিসাই বলেছি তো। হ্যাঁ নাফিসা বলো আপু। ফ্রেন্ডসের রুলস আর হচ্ছে ম্যাজিক ম্যাজিক সাউন্ড না গুলোকে না, একসাথে করবো। এই দুইটা একই আপু, এই দুইটা একই প্রেজেন্টেশন। ওকে, রুল নাম্বার 1, রুল নাম্বার 2, তোমরা চাইলে দুইটা ভিডিও বানাতে পারো অথবা একটা ভিডিওর ভিতরে দুইটা দিতে পারো। যদি একটা ভিডিও বানাই তাহলে কি মানে একটা ভিডিও বানাইলে একটার ভিতরেই দুইটা রুল দিবে। রুল নাম্বার 1, যদি দুটো বানাই তাহলে কি সেই জায়গায় কি নাম্বার কি ভিন্ন করে দিতে হবে না? নাম্বার ভিন্ন করে দিলেও সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এটার টোটাল 6টা রুলস রয়েছে, আগামীকালকে আমরা বাকি রুলগুলো দেখে নিব। নাম্বার আলাদা করে দাও, নো প্রবলেম। ওকে, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? আর কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ জারিফা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার আমরা তো পেজটা না খুলে যদি ফেসবুক খুলে আপনাকে এইভাবে চ্যাট করবো কিভাবে? মনে ম্যাম, করেন যে আপনি যদি পেজ খোলেন এটা তার সারা জীবন কাজে লাগবে। ওকে, পেজটা থেকেই যাবে। এন্ড কিন্তু ফেসবুক, ফেসবুকে তো মনে করেন আমার আইডি দিয়ে তো আপনাকে আমরা প্রেজেন্টেশন দিই, আর ওইখানে আমার একটা পেজ খোলা আছে, তাহলে তো ওই অ্যাড হয়ে যাচ্ছে, বারবার করছে অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু ওর তো আগে তাহলে ফেসবুক খুলে তারপর পেজ খোলা লাগবে নাকি? হ্যাঁ তাহলে একটা ফেসবুক খুলে পেজ খুলে ফেলেন, নো প্রবলেম। জারিফার নামে একটা ফেসবুক খুলে ওইটাতেই পেজ খুলে ফেলেন। এটাতে তো মনিটাইজেশন পাচ্ছি না পেজে, আমরা তো মনে করেন মনিটাইজেশন করতে গেলে তো ফেসবুকেই হচ্ছে। ফেসবুক হচ্ছে না? আচ্ছা ফেসবুক মনে হয় মানে পেজে হচ্ছে না, পেজে যতই পয়েন্ট হোক না কেন মনিটাইজেশন হচ্ছে না। কিন্তু মনে করেন অনেক কম পয়েন্ট নিয়ে অনেকে দেখলাম ফেসবুকে ম্যাম, মনিটাইজেশন। পয়েন্টের কথা বাদ দেন, পয়েন্ট বাদ দেন, আমরা এখানে পুরাটা ইভালুয়েট করে ফেলি। ওকে, আমরা প্রতিটা আর খাতা, আপনি আপনি মনে করেন আমার যেটা আপনার অ্যাড আছে, আপনার ইসে প্রেজেন্টেশন দিলে আমার ফেসবুকে চলে যায়, ওটা আপনার নতুন করে অ্যাড করবো কিভাবে? মনে করেন নতুন ম্যাম একটা পেজ পয়েন্টের করবো। এগুলো বিষয় বাদ দেন, আমরা এখান থেকে না ইভ্যালুয়েট না, করি। আমার কথা আপনি বোঝেননি। মনে করেন আপনার আইডিতে যখন আমরা প্রেজেন্টেশনটা দিই,
ওটা হলো আমার আইডিতে চলে আসে, ওইটা যখন আমি টোটাল তো আমার আইডিটা বাদ দিয়ে দেবো, ওটা দেবো, তখন অ্যাড হবো কি করে সেটা ম্যাম, আপনি যে আইডি দিয়ে প্রেজেন্টেশন সাবমিট করবেন সেই আইডি থেকেই যাবে, ওকে? আপনি যে কোনো আইডি থেকে আমাদের যেই পেজ রয়েছে, পেজে আপনি হচ্ছে প্রেজেন্টেশন আপলোড করে দিবেন। এরপরে যদি জারিফার নামে একটা পেজ থাকে, জারিফা জামান, এরপরে ওই ভিডিওটা আগে জারিফা জামানের যে পেজ রয়েছে সেখানে আপলোড করে দিবেন। কিন্তু ওইটা তো যাচ্ছে না, মনে করেন আপনার আমার আইডি ছাড়া আপনার যখন আমি আপনার হচ্ছে পেজে প্রেজেন্টেশন দিই তখন যায় না, তখন ওই আমি মাঝে মাঝে বলি না যে স্যার আমার যাচ্ছে না কেন, ওই কারণেই যায় না। মনে করেন আমি যখন ওইখানে আমার আইডি ছাড়া অন্য যে পেজ বা আইডি খোলা থাকে তখন যায় না, ওই অ্যাডটা একটু করে দিতে হবে। আমি আইডি খুলে আপনাকে দিবা না, আমাকে একটা অ্যাড করে দিই। আপনি আইডি খুলে নিজের থেকেই অ্যাড করে হইতে পারবেন, নো প্রবলেম। যদি কোনো প্রবলেম হয় জানাবেন, আমরা ঠিক করে দিব, ওকে? নো প্রবলেম। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। Okay. হ্যাঁ, কায়রা বলো। হ্যাঁ কায়রা, তোমার 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 কথা আমরা কিছুই বুঝতে পাচ্ছি না আপু, তুমি একটু মাইক্রোফোন ব্যবহার করো, ওকে? তোমার কথা বোঝা যাচ্ছে না। অথবা মোবাইল ফোনটা তোমার সামনে নাও, তাহলে তোমার কথা আমরা বুঝতে পারবো। স্যার প্রেজেন্টেশন নাম্বার 1 এর টপিকটা আরেকবার বলবেন? প্রেজেন্টেশন নাম্বার না, একটা প্রেজেন্টেশন, এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল। কি বলো তো আপু? ফ্লুয়েন্সি রুল, ওকে? হ্যাঁ, ফ্লুয়েন্সি রুল। নার্সিং রোল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আদিবা বলো। স্যার প্রতিদিন কি নামের পর কি ব্যাচ নাম্বার লিখতে হবে? প্রেজেন্টেশন অবশ্যই ব্যস্ত হবে, যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে দিতে হবে, ওকে? তা না দিলে হাজার হাজার প্রেজেন্টেশন জমা হয়, আমরা বুঝবো কিভাবে? যে প্রেজেন্টেশনের ফরম্যাট, সেই ফরম্যাট আপনাকে মেইনটেনেন্স করতে হবে। হ্যাঁ, রিয়াদ বলো। স্যার আপনি যে একটা বই দেখাইলেন, মানে ইসে আপনার যে কম্পিউটার যে লেকচার কোনটা? শিটে এগুলো বই? এই বই? না স্যার, আপনি যে একটা বই দেখাইলেন না কম্পিউটার দিয়া, এটা? মানে একটা পিকচার দেখাইছিলেন ভোকাবুলারি। ও, ভোকাবুলারি অপোজিট ওয়ার্ডস, হ্যাঁ ওই বইটা রেডি হচ্ছে ভাইয়া। ওকে, ওই বইটা রেডি হচ্ছে সামনে। আমরা বলে দিব, সামনে বই মেলা তো, এই কারণে প্রেসে অনেক চাপ। ওই মানে ওরা এখন অনেক বই বানাচ্ছে, এই কারণে লেট হচ্ছে। ওকে, বই। আর হ্যাঁ, বলো রিয়াদ বলো। আর হচ্ছে যে আমাদের যে একটা প্রতিযোগিতা হবে, অক্টোবরে। হ্যাঁ ওটা কিভাবে হবে স্যার? ওটাও এইভাবে, ক্লেমেন্টাইন সং থাকবে, তুমি সং সুন্দরভাবে বলবে। এরপর ওইটার উপরে আমরা মার্কিং করব, যাদের মার্কস ভালো থাকবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ওকে, প্রেজেন্টেশন যেভাবে দিচ্ছ এইভাবেই। ওটা কি আমাদের যে প্রেজেন্টেশন যেভাবে দিচ্ছি ওইটা কি আমরা এরকম বললে আমাদের আপনার একটা যে গ্রুপ পেজ সেখানে ছেড়ে দেবো? হুম হুম হুম। ওকে। হ্যাঁ, সামিউল বলো। হ্যাঁ, সামিউল বলো। স্যার আমার ক্লাইমেট সংটি মুখস্থ হয়ে গিয়েছে। ওকে ওকে, ঠিক আছে, যাদের মুখস্থ হয়েছে মুখস্থ করে ফেলো, ওকে? নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে ঠিক টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? ওকে, সবাই আনমিউট করে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড Love you নাইট। and sleep. Good night and sleep. স্যার Bye.